একটি ঘূর্ণিঝড় এবং বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম পরিস্থিতি। যেমন একেবারে উপকূলবর্তী এলাকার মানুষ, তারা রাত জেগেছেন টেনশনে, যদিও মাথার উপর ফ্ল্যাট সেন্টার রয়েছে, কিন্তু সেই ফ্ল্যাট সেন্টারে থেকেও তারা রাতভর আতঙ্কে কাটিয়েছেন যে কিভাবে তাদের ভিটে মাটিগুলো বাঁচানো যাবে, কি অবস্থা ভিটে মাটির। আরেক ধরনের মানুষ যারা মানুষকে পরিষেবা দেবেন বলে রাতভর কাটিয়েছেন কন্ট্রোল রুমে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম কাল রাতভর, সেখানে কিভাবে কাজ হলো অমিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, বলতে পারবেন অমিত? একেবারে দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। যারা কালকে রাতভর জেগেছিলেন শহরবাসীর যাতে এই দুর্যোগের ফলে কোনো রকম পরের দিন আজ কিন্তু সোমবার একদম সপ্তাহের শুরু যাতে কোনো দুর্ভোগ না হয়, সেই কারণে কিন্তু রাতভর তারা কন্ট্রোল রুমে ছিলেন। এবং এই সমস্ত পুরো আধিকারিক তারা রাতভর বিভিন্ন এলাকার কোথায় কি অবস্থা, কোথায় গাছ পড়লো, কোথায় গাছের ডাল ভেঙে পড়লো, সেই সমস্ত বিষয়ে কিন্তু খবর নিচ্ছেন। এবং আজকে সকাল 7টা পর্যন্ত, 7টা বেজে গেছে, প্রায় 58টি অভিযোগ এসছে শহরের বিভিন্ন এলাকায়। কোথাও গাছ পড়ে গেছে, কোথাও গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে গেছে। এবং তড়িঘড়ি রাতেই আমরা দেখেছি বিভিন্ন এলাকাতে কলকাতা পুলিশের ডিএমজি টিম বা গাছ কাটার যে টিম রয়েছে তারা পৌঁছে গেছেন, গাছের ডাল কেটেছে, গাছের ডাল কেটে সরিয়ে দিয়েছেন, বা যেখানে গাছ উপড়ে পড়েছে সেখান থেকে উপড়ে যাওয়া গাছের অংশ কিন্তু কেটে সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে কালকে দুপুর বেলা 1টা থেকে আজকে ভোর 4টে পর্যন্ত কলকাতার বিভিন্ন এলাকায় যে বৃষ্টি হয়েছে তার পরিমাণ, সেক্ষেত্রে আমি যে ডেস্কে এই মুহূর্তে রয়েছি সেখানে সরাসরি সেই রিপোর্ট এসছে বিভিন্ন জায়গাতে। সেক্ষেত্রে বালিগঞ্জের কথা যদি বলা যায়, বালিগঞ্জে 195 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল বেলা 1টা থেকে আজকে ভোর 4টে পর্যন্ত। তারপরেই রয়েছে সিপিটি ক্যানেল, অর্থাৎ পূর্ব কলকাতার দিকে, সেখানে 141 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমরা যে বেহালা ফ্লাইং ক্লাব, সেখানে বৃষ্টি হয়েছে 152.36 মিলিমিটার গতকাল বেলা 1টা থেকে আজকে ভোর 4টে পর্যন্ত। স্বাভাবিকভাবেই যে পরিমাণ বৃষ্টি হয়েছে শহর কলকাতার বিভিন্ন এলাকায়, তাতে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াটার লগিং হয়েছে। সেই ওয়াটার লগিংয়ের ছবি কিন্তু সরাসরি এই কন্ট্রোল রুমে বসে দেখা যায়। আমি একবার আমার ক্যামেরা পার্সন সুব্রতকে বলবো, একবার যদি এই পাশটা আসে তাহলে সরাসরি আমাদের দর্শকদের জন্য বিষয়টা দেখানো যাবে যে এইভাবেই কিন্তু কলকাতা শহরের বিভিন্ন রাস্তার ছবি কিন্তু একদম কন্ট্রোল রুমে বসে তারা দেখতে পাচ্ছেন। এই যে এই মুহূর্তে আমি এই যে ছবিটি দেখছি সেটি হচ্ছে রাজা রামমোহন রায় সরণি এবং সুকিয়া স্ট্রিট যে ক্রসিং, সেখানকার ছবি। সেখানে এই মুহূর্তে যে জলের এই মুহূর্তে যা অবস্থা দেখা যাচ্ছে, তাতে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, তার কিন্তু একদম অ্যাঙ্কেল লেন্থের ওপরে। এখানে হচ্ছে এটা পূর্ণ সিনেমা, অর্থাৎ আমাদের একদম ভবানীপুরের যে মেন রাস্তা যে রয়েছে, অর্থাৎ আশুতোষ মুখার্জি রোড বা এটিএম রোড যাকে বলা হয়, এখানে কিন্তু একদম কোনো জল নেই, অর্থাৎ এই এলাকা কিন্তু জলমগ্ন হয়নি। এইভাবেই শহর কলকাতার বিভিন্ন রাস্তার কিন্তু খবরাখবর একদম কন্ট্রোল রুমে বসে যারা পুরো আধিকারিক রয়েছেন তারা কিন্তু নজর রেখেছেন, বিভিন্ন রাস্তার ছবি তারা দেখছেন এইভাবেই। এবং একই সঙ্গে শুধু যে পুরো আধিকারিক রয়েছেন তারা নন, পুরসভার মেয়র ভোর 4টে পর্যন্ত তিনি কিন্তু একদম কন্ট্রোল রুমে থেকে, কখনো নিজের কেবিনে থেকে তিনি পুরো বিষয়ে নজরদারি রেখেছেন। কলকাতা পুরসভার মেয়র পরিষদের মধ্যে দেবাশিস কুমার, তারক সিং, তারা কিন্তু একদম ভোর পর্যন্ত তারা ছিলেন এবং সমস্ত বিষয়ের উপর নজর রেখেছে যে কোথায় জল জমছে, কোথায় গাছ পড়ছে, পুরো বিষয়টা, এবং কিভাবে দ্রুততার সঙ্গে এই জল নামিয়ে দেওয়া যায় তারও কিন্তু একটা পরিকল্পনা গাছ পড়ার বিষয়ে আরো একটি খবর দর্শককে একবার জানিয়ে রাখতে চাইবো আমি, তাহলে কলকাতায় বিবি বাগান লেনে কালকে একটি বাড়ি ভেঙে পড়ে এবং এই বাড়ি ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে গতকাল রাতে। এই ঝড় বৃষ্টির দাপট, সেই দাপটে কলকাতার বিবি বাগান লেনে একটি বাড়ির নিচে আশ্রয় নিয়েছিলেন একজন, এবং ওই বাড়িটি বিপজ্জনক বাড়ি। আগেই পুরসভা বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করেছিল। সেই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে এবং তারপর গুরুতর জখম মোহাম্মদ সাজিদকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রবল দুর্যোগ বিপর্যয়ের মধ্যেই কলকাতা কর্পোরেশনের অন্তর্গত বিবি বাগান লেনে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির এক চাই, এবং সেই চাই ভেঙে পড়েই মৃত্যু হলো 41 বছর বয়সী মোহাম্মদ সাজিদের। দেখানোর চেষ্টা করবো বিবি বাগান লেনের এই যে রাস্তা,
একেবারে সেই রাস্তা কিছুটা এগোলে একটি বিপজ্জনক বাড়ি রয়েছে এবং এই বাড়ির নিচেই যখন দুর্যোগ চলছিল, ঝড়ের যখন দাপট চলছিল, সেই সময় বাড়ির নিচে মোহাম্মদ সাজিদ আশ্রয় নেয় এবং সেই বিপজ্জনক বাড়ির পাথরের একটি টুকরো অর্থাৎ চাই ভেঙে পড়ে তার মাথায়। তৎক্ষণাৎ তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে এবং নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিপজ্জনক বাড়ি হওয়া সত্ত্বেও কেন কোনো রকম ব্যবস্থা নেয়নি যিনি বাড়ির মালিক ছিল, এই নিয়ে কিন্তু এলাকাবাসীদের মধ্যে উঠছে প্রশ্ন। এবং এই ঝড়ের তাণ্ডবের মধ্যেই বাড়ি ভেঙে পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে তৎপর হয়েছে কলকাতা কর্পোরেশন এবং যে সমস্ত বিপর্যয় বাড়ি রয়েছে সেখান থেকে তৎপরতার সঙ্গে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শেল্টার হোমে। তারই মধ্যে এই যে এক ঘটনা তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ। ক্যামেরায় সনতের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। এ তো গেল শহরের ছবি, শহরতলির ছবি। আর উপকূলের মানুষ, ঝড়খালির রাত কেমন কাটলো আমার প্রতিনিধি জানাবেন আমাকে বিরতির পর। সেই ছবি দেখাবো, সঙ্গে থাকুন।